নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 19 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের একাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 118তম অধ্যায়ে পাণ্ডুর প্রতি মৃগরূপী মুনির অভিশাপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা জন্মেঞ্জয় বৈশম্পায়ন ঋষিকে বললেন, হে মুনিবর, ব্যাসের আশীর্বাদে ধৃতরাষ্ট্রের সন্তানগণের জন্ম এবং তাদের প্রত্যেকের নাম শুনলাম। এখন পাণ্ডবদের জন্ম বৃত্তান্ত বলুন। আপনি দেবগণের অংশ বর্ণনার সময় বলেছেন যে ইন্দ্রের সমান পরাক্রান্ত মহাত্মা পাণ্ডবগণ দেবতার অংশে জন্মগ্রহণ করেন। এখন সেই মহাত্মাদের জন্মবৃত্তান্ত বিস্তারিতভাবে বলুন। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, শুনুন। একদিন মৃগয়ায় গিয়ে রাজা পাণ্ডু মহা অরণ্যের মধ্যে ভ্রমণ করছিলেন। এমন সময় দেখতে পেলেন এক মৃগ তার মৃগীর সঙ্গে ক্রীড়ারসে আসক্ত রয়েছে। তিনি সেই মৃগ এবং মৃগীকে একেবারে প্রমত্ত দেখে তাদের উপর 5টি বাণ নিক্ষেপ করলেন। মহারাজ, ওই মৃগ কোনো সাধারণ মৃগ ছিল না। মহাতেজ এক ঋষি পুত্র তার পত্নীর সঙ্গে মৃগ রূপ ধারণ করে পরম সুখে ক্রীড়া করছিলেন। রাজা পাণ্ডুর বজ্রের মতো স্বরাঘাতে ব্যাকুল ইন্দ্রিয় হয়ে তৎক্ষণাৎ তারা ভূমিতে পতিত হয় এবং আর্ত চিৎকার করে বিলাপ করতে করতে রাজা পাণ্ডুকে বললেন, মহারাজ, যারা নিতান্ত কাম ক্রোধ পরতন্ত্র এবং অত্যন্ত নির্বোধ একান্ত পাপাসক্ত হয়, তারাও এই সময়ে নৃশংস আচরণ করতে পারে না। তুমি ধর্মাত্মাদের বংশে জন্মগ্রহণ করেও এমন দুষ্কর্ম করলে। তর্কবাদ দিয়ে বিধাতাকে ধ্বংস করা যায় না, কিন্তু বিধাতার দ্বারা তর্কবাদী অবশ্যই নষ্ট হয়ে থাকে। অতএব বিধি বিরুদ্ধ কাজে তুমি হস্তক্ষেপ করে এই ভবলোকের অধিকার হারিয়েছ। রাজা পাণ্ডু বললেন, রাজাদের শত্রুবধ করা যেমন কর্তব্য, মৃগবধ করাও তেমনই কর্তব্য। প্রচ্ছন্ন বা প্রকাশ্যেই হোক, মৃগ পেলেই বধ করবে। দেখো, মহর্ষি অগস্ত্য যজ্ঞ অনুষ্ঠানের জন্য মৃগয়া করেছিলেন। মৃগ দিয়ে তার হোম কার্য নির্বাহ করেছিলেন। অতএব আমাকে আর বৃথা তিরস্কার করো না। মৃগরূপী মুনি বললেন, হে রাজন, যা বললেন তা যথার্থ বটে, কিন্তু মিলনের সময় শত্রুর উপরও স্বর নিক্ষেপ করা কর্তব্য নয়। ন্যায় যুদ্ধেই শত্রুবধ করবার বিধান রয়েছে। রাজা পাণ্ডু বললেন, মত্ত, ভীত এবং পলায়িত শত্রুকে বধ করাই বিধেয়, কিন্তু অদৃশ্য মৃগ বধ করা কোনোভাবেই অন্যায় নয়। মৃগরূপী মুনি বললেন, মহারাজ, তুমি আমাকে যে মৃগরূপে দেখে ভুল করে বধ করেছ, তাতে তোমাকে কোনো দোষ দিতে পারি না, কিন্তু আমার বিহার বিরতিকালে প্রতীক্ষা করা তোমার অবশ্যই উচিত ছিল। কোন ভদ্রলোক অসময়ে ইন্দ্রিয় আসক্ত মৃগকে বধ করে? হে রাজেন্দ্র, আমি পুত্র কামনায় এই মৃগীতে আসক্ত হয়েছিলাম। তুমি আমাকে সেই বিষয়ে অত্যন্ত নিরাশ এবং বঞ্চিত করেছ। তুমি কৌরবদের নির্মল বংশে জন্মেছ। তোমার এমন নৃশংস
অধার্মিক কাজ করা কোনোভাবেই উচিত হয়নি। তুমি শাস্ত্রজ্ঞ, ধর্মার্থ তত্ত্বজ্ঞ এবং কামকলায় নিপুণ। তোমার এমন দুষ্কর্ম করা অত্যন্ত অন্যায় হয়েছে। ধর্মার্থ কামহীন দুরাচারীদেরকে দণ্ডবিধান করা তোমার কর্তব্য। তা না করে এই অসৎ কাজে প্রবৃত্ত হয়েছ। আমি ফলমূলহারী অরণ্যবাসী নিরপরাধ মুনি মৃগবেশ ধারণ করে বিহার করছিলাম। আমাকে মেরে তুমি কি দুষ্কর্ম করলে? হে রাজন, তুমি যেমন আমাকে আমার পত্নীর সঙ্গে অপবিত্র সময়ে বধ করলে, আমিও অভিশাপ দিচ্ছি তোমারও এমন অপবিত্র সময়ে মৃত্যু হবে। আমি তপনিরত মুনি, আমার নাম কিংডম। আমি লোকলজ্জা ভয়ে মৃগরূপ ধারণ করে গহন বনে এসে এই মৃগীতে আসক্ত হয়েছিলাম। তুমি আমাকে ব্রাহ্মণ বলেও জানতে পারোনি। মৃগ বলে ভুল করে আমার উপর বাণ নিক্ষেপ করেছ। এর জন্য তোমার ব্রহ্মহত্যার পাপ হবে না, কিন্তু সঙ্গম সময়ে আমাকে বধ করার জন্য তোমার পাপ অবশ্যই হবে এবং তার ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। তুমি যে সময়ে স্ত্রী সংসর্গ করবে সেই সময়েই তোমার মৃত্যু হবে। তুমি যে পত্নীর সঙ্গে মিলনে পতিত হবে সেই মুহূর্তেই কালের গ্রাসে পড়বে। তিনি ভক্তিভাবে তোমার সহগামিনী হবেন। হে রাজন, তুমি যেমন সুখের সময়ে আমাকে দুঃখ দিলে, তেমনি তোমাকেও সুখের সময়ে দুঃখ পেতে হবে। ঋষি বৈশম্পায়ন বললেন, হে রাজা জন্মেঞ্জয়, মৃগরূপধারী মুনি পাণ্ডুকে এমন অভিশাপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। রাজা পাণ্ডু তাই দেখে অত্যন্ত দুঃখিত হলেন। আজ মহাভারতের আদি পর্বের 118তম অধ্যায়ে পাণ্ডুর প্রতি মৃগরূপী মুনির অভিশাপ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অসৎকর্মে ক্ষতি। বৃষ, লটারিতে প্রাপ্তি। মিথুন, দ্রব্য ক্ষতি। কর্কট, সাহিত্যে সম্মান। সিংহ, ক্রোধান্বিত। কন্যা, গঞ্জনা ভোগ। তুলা, অহেতুক ভয়। বৃশ্চিক, আঘাত প্রাপ্তি। ধনু, ঠিকাদারিতে লাভ। মকর, প্রতারিত। কুম্ভ, জনসেবায় ব্যস্ত। মীন, বনিবনার অভাব। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।